মুর্শিদাবাদে কান্দি মহকুমা শাসকের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কান্দি অলকেন্দু বোধ নিকেতন আবাসিকদের ভোট দেওয়ার পদ্ধতি ও ভিভিপ্যাটের প্রশিক্ষণ দেওয়া হলো। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ব্যবস্থাও করা হয়। মহকুমা শাসকের উদ্যোগে মহকুমা শাসক অভিক কুমার দাস জানান, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ও ভোট দেওয়ার অধিকার প্রয়োগের লক্ষ্যে অনেকদিন ধরেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম কাজ হিসাবে আমরা সরকারিভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা শুরু করেছি। এই হোমের মোট 22 জন আবাসিকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই ভোটার কার্ড তাদের হাতে তুলে দেওয়া হবে। কান্দি থেকে শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি WB। নির্দেশে আমরা যে সামারি রিভিশনের কাজ শুরু করি, মানে ভোটার লিস্টে ইনক্লুশনের নাম, ডিলিশনের নাম, কারেকশন, এইসব, তা সেই কাজটা যখন শুরু করি তখন আমাদের একটা নজরে আসে যে বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন যারা আছে আমাদের সমাজে, তাদের নাম ভোটার লিস্টে খুব কম রয়েছে। তা কান্দি সাব ডিভিশনে এরকম আমাদের এই অলকেন্দু বোধ নিকেতন রয়েছে, যেখানে এই বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন থাকে। এবার আমরা এখানে যোগাযোগ করে দেখতে পারলাম যে এখানে প্রচুর ইনমেটস রয়েছে যাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে ওঠেনি, বা এদের যারা গার্জিয়ান রয়েছে, অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে, তারা এই ব্যাপারে একেবারে উদাসীন। তখন আমরা ঠিক করলাম যে এই বিশেষ চাহিদা সম্পন্ন লোকজনের নামও ভোটার লিস্টে কি করে আনা যায় এবং এদের ভোটাধিকারকে এস্টাবলিশ করা যায়। সেই উদ্দেশ্যে সেপ্টেম্বর থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করি এবং আলটিমেটলি আমাদের সামারি রিভিশন প্রক্রিয়াটা কার্যত এখন শেষ হয়েছে। ভোটার লিস্ট আমরা প্রকাশ করে ফেলেছি। তাতে দেখা যাচ্ছে যে এখানকার অনেক ইনমেটসের নাম আমরা উঠাতে পেরেছি। আমরা এখানে স্পেশালি হিয়ারিং করি এবং ইনমেটসদের সঙ্গে কথা বলে তাদের ডকুমেন্ট কালেক্ট করা হয় তাদের বাড়ি থেকে। এইভাবে তাদের নাম ভোটার লিস্টে এখন ইনক্লুড হয়েছে এবং আগামী 25শে জানুয়ারি আমাদের যে ন্যাশনাল ভোটার্স ডে আছে, সেই ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশনও আমরা এই হোমে করব এবং এখানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার, এখন আমি বলবো তারা ভোটার হয়ে গেছে, তাদেরকে আমরা ভোটার কার্ড তুলে দেবো। এই উদ্দেশ্যেই আমরা এটা করেছি যে তাদের ভোটাধিকারটা আমরা দিতে পারলাম। বলছি আজকে কি হলো, যে ডেমনস্ট্রেশনটা দিলেন কি কারণে? আজকে এবারে আমাদের যেটা যে ইভিএম এ এখন ভোট হবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে প্রত্যেকটা পোলিং স্টেশনে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট মেশিনটা থাকবে, যার মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থী যাকে ভোট দিয়েছে এবং সঠিক সেই জায়গায় ভোট পড়েছে কিনা সেটা একজন ভোটার দেখে নিতে পারবে। এই প্রশিক্ষণটা এই বিশেষভাবে যারা সক্ষম মানুষজন রয়েছে তাদেরকে এটা জানানোর খুব দরকার ছিল, তার কারণ তাহলেই অ্যাক্সেসিবল ইলেকশনটা আমরা সঠিকভাবে তুলে ধরতে পারবো, করতে পারবো। সেই উদ্দেশ্যে এদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত এটা ইভিএম প্রশিক্ষণ, সেই সঙ্গে ভিভিপ্যাট তাদেরকে দেখানো হয়েছে এবং তারা বুঝতে পারছে যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলে সেই ভোট সে সত্যিকারের পেল কিনা। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা হলো। এখানে কতজনকে করা হয়েছে এখনো পর্যন্ত? আমাদের এখানে যেটা প্রায় 43 থেকে 45 জন ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে এখানকার কর্তৃপক্ষ মোটামুটিভাবে 23 থেকে 24 জনের ডকুমেন্ট কালেক্ট করতে পেরেছে। সামারি রিভিশন চলাকালীন আমরা 13-14 জনের নাম ওঠাতে পেরেছি। আগামী সময়ে আমাদের কন্টিনিউয়াস আপডেটিং প্রক্রিয়া চলছে, তাতেও আরও বাদবাকি যারা রয়েছে তাদের নাম ভোটার লিস্টে ওঠানোর জন্য আমরা প্রয়াস নেব। এটা কি প্রথম রাজ্যের মধ্যে? এবং রাজ্যের মধ্যে অবশ্যই প্রথম, তার কারণ এখনো পর্যন্ত মেন্টালি যারা রিটার্ডেড বা এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন, তাদেরকে কিন্তু এইভাবে ইভিএম এবং ভিভিপ্যাটের প্রশিক্ষণ আর কখনো কোথাও দেওয়া হয়। হঠাৎ এই জায়গাটা কেন বেছে নিলেন? এটাই আমাদের যেটা গণতন্ত্রকে শক্তিশালী গণতন্ত্র তৈরি করতে গেলে যারা এলিজিবল আর তাদেরকে সেই ভোটের অধিকার যদি আমরা না, মানে আমরা কোনোদিন আশা করি ভোট দেবো, আশা করি এবার এসডি উদ্যোগে যে ভোটটা দিলাম ভালোই লাগলো। এদিকে আজকে কি শেখানো হলো? আজকে সেখানে যে ভোটের যে কি হয়েছে, লিস্টে যেমন নাম ওঠে সেটা শেখানো হয়েছে, কিভাবে ভোট দেবো সেটা আমাদের দেখানো আমাদের হচ্ছে। মানে কোনোদিন কি ভেবেছিলে যে ভোট দিতে পারবে? না, কোনোদিন ভাবেনি কোনো ভোট দেবে পারবে না। মানে এই এসডিওর এই উদ্যোগ কেমন লাগছে? খুব ভালোই লাগছে। কি নাম? গৌতম ঘোষ।